হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 10 সেকেন্ড ইউনিটের 2025 সালের গণিতের সাজেশান দেব। তো তোমরা যারা 40-এ 40 পেতে চাও তারা কোন কোন অঙ্কগুলি করলে 40-এ 40 পাবে, এবং যারা শুধু পাস করতে চাও তো কোন অঙ্কগুলো করলেই পরীক্ষায় সেকেন্ড ইউনিট টেস্টে পাস করে যাবে সব ভিডিওতে বলে দেবো। তাছাড়া কোন উপপাদ্য আসবে, দুটো উপপাদ্য বলে দেবো, তার মধ্যে তোমাদের পরীক্ষা আসবে এবং সম্পাদ্যও বলে দেবো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের একটা নাম্বার প্যাটার্ন এবং সিলেবাস এখানে দেওয়া আছে, কিন্তু সব স্কুলে সেম সিলেবাসে কিন্তু পরীক্ষা হবে না, বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাসে পরীক্ষা হবে। তো তোমরা অনেকে অনেক বলেছো আমাকে যে এটা স্যার এটা হবে, স্যার ওটা হবে, তো ওটা মাথায় রেখে কিন্তু আমি তোমাদেরকে এবার এই ভিডিওতে এই চ্যাপ্টার 11 থেকে পুরো এতটার 26 পর্যন্ত রাশিবিজ্ঞান পর্যন্ত সাজেশান দেবো। প্রতিটা চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলে দেবো। তো তোমাদের যেটা লাগবে সেটাই দেখবে, বাদ বাকি ভিডিও স্কিপ করে দেবে। তো তোমরা আমার সাথে দাগিয়ে নেবে বইয়ে। তো অবশ্যই তোমরা বইটা খোলো, তো আমি প্রতিটা চ্যাপ্টার বলে দেবো, তোমরা দাগিয়ে নেবে, ঠিক আছে? আর যেটা তোমাদের লাগবে না স্কিপ করে দেবে। তো দেখো, প্রথমে চ্যাপ্টার 11 থেকে সাজেশান দেবো সম্পাদ্য, ঠিক আছে? ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন একদম প্রথমেই আছে। তো আমি যে যে পেজ বলবো সেই পেজ তোমরা খুলবে। তো একদম খুলে ফেলা হচ্ছে 176 পৃষ্ঠা, কোষে দেখি 11-1। এখান থেকে তোমরা একের দাগে এই 2, 3 আর 5 এই তিনটা অঙ্ক করবে, জাস্ট তিনটা অঙ্ক দিয়েছি। এবং সেমভাবে কোষে দেখি 11-2 থেকে 3টে দিয়েছি, 1-2, 3, 5। তো এই তিনটে 6টা তোমরা করবে, আশা করছি তোমরা এর মধ্যে কমন পেয়ে যাবে। তো এগুলো ভালো করে নিখুঁতভাবে পরীক্ষা কিন্তু করবে, তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা কাটা যাবে না। এরপরে বার করো গোলক থেকে দেখো কোন কোন অঙ্কগুলো তোমাদের দিয়েছি। তো গোলক থেকে হচ্ছে এই প্রয়োগ 183 পৃষ্ঠা বার করো, প্রয়োগ 12, খুব ইম্পর্টেন্ট, ভালো করে অঙ্কটা করবে, অনেক সময় পরীক্ষায় দেয়। আর কোষে দেখি 12 থেকে এই 6, 9, 10, 11, 12, 13 এই কটা করবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট দেখো দাগানো আছে ডবল স্টার দেওয়া 9, 10 আর 12, যেগুলো ডবল স্টার দেওয়া সেগুলো প্রথমে করবে, আর যারা সবগুলো করতে পারবে তারা সব করবে। এরপর 15 থেকে দেখো শর্ট কোশ্চেনের জন্য সবই আমাদের করতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য, কিন্তু এই 2-এরটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে করবে। এছাড়া 3 আর 4-এরটাও দেখতে পারো, আর বিয়ের সত্য মিথ্যা বিয়ের 1-এরটা করবে। এবং 16 দাগের দেখো, 16 দাগে এই 4-এরটা খুব ইম্পর্টেন্ট, এটা তো করবেই, সাথে 1 আর 5-এরগুলো করবে। যেগুলো আমি স্টার দিয়েছি সেগুলো তোমরা ছাড়বে না, সেগুলো অবশ্যই প্রথমে ভালো করে নেবে, তারপরে বাকিগুলো দেখে নেবে, ঠিক আছে? এরপরে দেখো চ্যাপ্টার 13 ভেদ। তো ভেদ থেকে দেখো অঙ্ক কী দিয়েছি। তো চলে আসো, তোমরা বার করো হচ্ছে পেজ 191 পেজের এই প্রয়োগ 14 দেখে রাখবে, 16, 17 অনেক সময় পরীক্ষায় দেয়, এই প্রয়োগ থেকে কিন্তু ভেদ বেশি পরীক্ষায় দেয়, তো দেখে রাখবে। এছাড়া যৌগিক ভেদের উপপাদ্য এটা একটু পড়ে রাখবে। এরপরে 193 পেজে এই প্রয়োগ 21, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়, ডবল স্টার দেওয়া, ডবল স্টার। 22 দেখবে, 23 ডবল স্টার। তারপরে চলে আসো এই 3-3 দেখে রাখবে, 6-1, 2 দেখে রাখবে, 7-টা ডবল স্টার। তারপরে 9, 11 এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো সব স্টার দেওয়া, এগুলো ভালো করে করবে। 13টা ডবল স্টার। তারপরে 16-র 1 আর 2, 2-এরটা ডবল স্টার দেবে। এছাড়া বিয়ের 2 এবং সিয়ের 2 এবং 17-র হচ্ছে 2 আর 5, তো 5-এরটা ডবল স্টার। তো ভেদ থেকে মোটামুটি এই অঙ্কগুলো করলেই তোমাদের হয়ে যাবে। এরপরে অংশীদারি কারবার 14 বার করো। তো এখান থেকে কোষে দেখি 14, 202 নম্বর পেজ, এখান থেকে 3, 5, 6 করবে। তবে 8-এরটা খুব ইম্পর্টেন্ট, এবার পরীক্ষা আসতেই পারে, 9-এরটাও দেখে রাখবে। এবং এইখানে হচ্ছে 12, তো জাস্ট এই কটা অংশীদারি কারবার থেকে দেখে রাখবে, সেটা হচ্ছে 3, 4, 5, 8, 9 আর 12, ওকে? আর এমসিকিউ এর জন্য হচ্ছে 16, 2-এরটা ইম্পর্টেন্ট এবং 5-এরটা। আর বিয়ের 1 আর 2-এরটা ইম্পর্টেন্ট, এর মধ্যে 2-এরটা বেশি ইম্পর্টেন্ট। আর 17-র মধ্যে 17 দাগের হচ্ছে 1, 2 আর 4-টা দেখবে, এর মধ্যে 2-এরটা খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য। তো উপাদ্য দেখো, উপাদ্য এখান থেকে 40-এরটা দিয়েছি, 40-এরটা করবে। উপাদ্য 40 কী আছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা করবে 40 উপাদ্য। আর উপাদ্য 41 খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্র
সমান কোণ উৎপন্ন করে 41, তাহলে এই দুটো খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। দুটোই জাস্ট এই চ্যাপ্টার থেকে দিয়েছি। এছাড়া প্রয়োগ 12টাও দেখতে পারো, প্রয়োগের জন্য প্রয়োগ 12, আর হচ্ছে উপাদ্য 42 দেখে রাখতে পারো, অত ইম্পর্টেন্ট না, বাট দেখে রাখবে যারা রিস্ক নিতে চাও না। উপাদ্য 41 করলে দেখবে ওটা কমন পেয়ে যাবে। আর প্রয়োগ 14 খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে, বেশ 216। এরপরে বার করা হচ্ছে 219 পেজ। দেখো উপাদ্য থেকে তো শর্ট কোশ্চেন আসবে না, তো এর জন্য এই 1 দাগের 5টা যে আছে খুব ভালো করে করবে, দেখবে এর মধ্যে স্কুলে দিয়ে দেবে, এর মধ্যে 3, 4 আর 5 বিশাল বিশাল ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর বি এর হচ্ছে 1-এরটা, সি এর 2 আর 3-এরটা, আর 12-র 8টা, এবং এই 12-র 5-এরটা, এটাও খুব পরীক্ষায় দেয়, ডবল স্টার, যেগুলো বেশি বেশি পরীক্ষায় দেয়, বারবার পরীক্ষায় দেয়, সেগুলো আমি ডবল স্টার দিয়ে দিয়েছি। এরপরে 16 বার করো, 16 লম্ব বৃত্তাকার। দেখো 16টা হচ্ছে শঙ্কু থেকে হচ্ছে, বার করো তোমরা, কোষে দেখি 16 পেজ নাম্বার 217। এর মধ্যে দেখো 3, 5, 6, 7, 9, 10, 12 এই কটা করবে। এর মধ্যে 6, 9, 10 খুব ইম্পর্টেন্ট, 10-এরটা তো 4টে স্টার দিয়ে রাখো, 6-এরটা 2টো, ঠিক আছে, এবং 9-এরটাও স্টার দিয়ে রাখো, এই 3টে বেশি ভালো করে করবে, তারপরে হয়ে গেলে বাকিগুলো চেষ্টা করবে। এরপরে দেখো 13 হচ্ছে 2, 3 আর 4-এরটা দেখবে, এবং বি এর হচ্ছে 1, 2 সবকটা ইম্পর্টেন্ট, 2-এরটা বেশি ইম্পর্টেন্ট, সি এর দাগে 2-এরটা দাগিয়ে নাও, আর 14 দাগের হচ্ছে 2, 3 আর 4, 4-এরটা 3টে স্টার দিয়ে দাও, ঠিক আছে। তো শঙ্কু থেকে এই কটা করলেই হবে। এবারে বৃত্ত স্পর্শ অঙ্কন, এটা দেখো, এটা কোনো দিনই, কারণ এটা নেই অত ইম্পর্টেন্ট, এটা অনেকে পরীক্ষা হবে না। এরপরে সদৃশ্যতা, সদৃশ্যতা দেখো, চলে আসো তোমরা, এখান থেকেও 2টো উপাদ্য দিয়েছে মাত্র। দেখো প্রথমে এমসিকিউ বলে দিই, 245 পেজ, এই যে 5-এরটা আছে দেখে রাখবে, বি এর 1-এরটা, সি এর 1 আর 2-এরটা, এবং 12, 3-এরটা, এই 2-এরটা, এই কটা দেখে রাখলেই হবে এমসিকিউর জন্য, কারণ উপাদ্য থেকে এমসিকিউ দেয়, অনেকে পারে না, ঠিক আছে। তারপরে নিচের দিকে এই দেখো প্রয়োগ, প্রয়োগ 18 পেজ 252 খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেখবা তোমরা দিয়ে দিতে পারে প্রয়োগের মধ্যে, প্রয়োগে অনেকে পারে না, তো এই প্রয়োগগুলো দেখে রাখবে। উপার্য 48 বিশাল ইম্পর্টেন্ট, দেখবা তোমাদের এই পরীক্ষায় সেকেন্ড ইউনিট টেস্টে 41 আর 48-এর মধ্যে একটা দিয়ে দেবে, ঠিক আছে। এবং প্রয়োগ 24 ডবল স্টার খুব ইম্পর্টেন্ট, এই প্রয়োগটা, ঠিক আছে। আর হচ্ছে এই কোষে দেখি 14-র 8-এর মধ্যে এই 5-এরটা দেখবে, এবং 7-এর 3 আর 5-এরটা দেখে রাখবে, ডবল স্টার, এই কটাই দিয়েছি। আর এই চ্যাপ্টার এই পেজ থেকে দেখো 260 পেজের বি এর 1-এরটা দিয়েছি, সি এর 1-এরটা দিয়েছি, আর 8-এর 2, 3 এবং 5, 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো উপাদ্য দিলাম, ওই উপাদ্য দেখবে 41 আর 48 এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় দিয়ে দেবে, যেগুলো ডবল স্টার দিয়েছিলাম। এরপরে যাদের দেখো, যাদের হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সংখ্যা সমস্যা আছে, এই চ্যাপ্টারটা যাদের আছে তারা দাগিয়ে নেবে, সবার নেই, তো যারা আছে তারা দাগিয়ে নেবে। কোষে দেখি 19, দেখো 7, 8, 10 এই 3টে দেখে রাখবে, আর 14, 15 এই পেজটা থেকে 14টা বেশি ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখলেই হবে। আর এমসিকিউ এর জন্য 17-এর দাগে 2, 4 এবং 5-এরটা দেখে রাখবে, তাহলেই হবে। আর 2 নম্বরের প্রশ্নের জন্য 18, 2 আর 3-এরটা দেখে রাখবে। এরপরে যাদের ত্রিকোণমিতি আছে, কোন পরিমাপের ধারণা, ঠিক আছে, এই চ্যাপ্টারটা যারা আছে তারা দাগিয়ে নাও। দেখো এখানটা হচ্ছে 1 রেডিয়ান সমান সমান কত, এটা পরীক্ষায় অনেক সময় দেয়, তো এটা দেখে রাখবা। এরপরে 274 পেজ প্রয়োগ 8 ডবল স্টার, এটা পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় প্রয়োগ থেকে। তারপরে কোষে দেখি 20 পেজ নাম্বার 276, 4, 5, 6, 7 এই কটা দেখে রাখবা, এর মধ্যে পরীক্ষায় দেবে। এবং সংক্ষিপ্তর জন্য 14 দাগের 1, 2, 3, 4 খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে 3-এরটা বেশি ইম্পর্টেন্ট, এবং বি এর দাগে 1, 2 দুটোই দেখে রাখবা। সি এর 1-এরটা পাই রেডিয়ান একটি কী কোণ পরীক্ষায় দিয়ে দেয়, 15-র 1 আর 4 দেখে রাখবা, তো এ কটা করলেই হবে, ঠিক আছে। এরপরে দেখো মধ্য সমানুপাতি অঙ্কন, এখানটা হচ্ছে এই যে প্রয়োগ 1 √12, এটা অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় 2√3 এই হিসাবেও দিয়ে দেয়, তো এইটা ভালো করে দেখে রাখবা। এছাড়া এই প্রয়োগ 2 এটাও দেখে রাখবা, তো একটা শিখলেই তোমরা পারবে, তো ভালো করে প্র্যাকটিস করবে, এই আঁকাটা দেখবে পরীক্ষায় এগুলোই দিচ্ছে। আর এই চ্যাপ্টার থেকে কোনো সাজেশান দিইনি, এটা নেই,
তোমরা যেগুলো যেগুলো কমেন্ট করেছিলে আমি সেগুলোই কিন্তু তোমাদের সাজেশান দিচ্ছি। এরপরে বার করা হচ্ছে 295 পৃষ্ঠা, এখান থেকে 6 এবং 9-এর 3 আর 6 এ কটা করলেই হবে, বেশি করার দরকার নেই, তেমন ইম্পর্টেন্ট নেই। এরপরে এই ছকটা তো তোমরা ভালো করে মুখস্থ করেই রাখবে কোনটার মান কত, নাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো পারবা না। তো দেখো এই কোষে দেখি 23.2-এর এই 5-এর 4, 6, 7 খুব ইম্পর্টেন্ট। এছাড়া 6-এর দাগে 3, 6, ঠিক আছে, তারপরে এই 7, 7-এর 1, 3 এবং 11 খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবা। এরপরে চলে আসো নেক্সট, এই দেখো পেজ 310, প্রয়োগ 40 আর প্রয়োগ 42 ভালো করে করবা। আর প্রয়োগ 23.3 থেকে কোষে দেখি 23.3 থেকে 3-এর 3, 4, 6, 10 আর 12 ভালো করে করবা। 5-এর দাগের, ঠিক আছে, পায়ে অপনয়ন করা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবা। এরপরে এই পেজ থেকে 5-এরটা করবা, 8-এরটা করবা, আর 9-এর 2 আর 4, 5, 5-এরটা বেশি বেশি ইম্পর্টেন্ট। বি-এর 1 আর 2, 2-এরটা বেশি ইম্পর্টেন্ট ডবল স্টার। সি-এর 2-এরটা করবা, আর 10-এর দাগের হচ্ছে 1 আর 2, তার মধ্যে 1-এরটা ডবল স্টার, ঠিক আছে। এবারে পুরোক্ষণ দেখো, পুরোক্ষণ বার করো, হচ্ছে কোষে দেখি 24, পেজ নাম্বার 316, 4, 5, 8, 8-এরটা বেশি ইম্পর্টেন্ট। এরপর 12-এর দাগে 4 আর 5-এরটা ইম্পর্টেন্ট। 13-এর হচ্ছে 1 আর 5-এরটা ইম্পর্টেন্ট, মধ্যে 5-এরটা পরীক্ষায় বারবার দেয়। এরপরে উচ্চতা যাদের আছে দেখে নাও, উচ্চতাটা খুব কম স্টুডেন্টদেরই পরীক্ষায় আছে, তাও আমি সাজেশান দিয়েছি, যাদের লাগবে তারা দেখে নেবা। কোষে দেখি 25-এর হচ্ছে 3 আর 5 খুব ইম্পর্টেন্ট, আর 9 আর 11, আর এদিকে হচ্ছে 15, 16, 17 আর 19 ভালো করে দেখে রাখবা, তার মধ্যে 15-টা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর এমসিকিউ এর জন্য সি-এর 1 আর 2 দেখে রাখবা, আর 25-এর দাগের 1 আর 2 আর 5 এগুলো দেখে রাখলেই হবে। তার মধ্যে রাশিবিজ্ঞান, যাদের রাশিবিজ্ঞান আছে তারা দাগিয়ে নাও। রাশিবিজ্ঞান হচ্ছে উদাহরণ থেকে বেশি দেয়, তো উদাহরণ থেকে একটা অঙ্ক দিয়েছি তোমাদের, ভালো করে রাশিবিজ্ঞান প্র্যাকটিস করলেই পারবে। এই দেখো প্রয়োগ 8, এটা ভালো করে দেখে রাখবা। আর হচ্ছে 26.1 থেকে হচ্ছে 10 আর 13 দেখে রাখবে, নিয়ম শিখলেই সব পারবা। তাই এই জন্য আমি প্রয়োগ বেশি এই রাশিবিজ্ঞান থেকে বেশি অঙ্ক দিইনি, যা দিয়েছি এগুলো প্র্যাকটিস করলেই মোটামুটি বাকিগুলোও তোমরা পেরে যাবা, ঠিক আছে। আর 26.2 থেকে 9, 11 আর 12 এগোটাই দিয়েছি। তারপরে বার করো নেক্সট। তো ভিডিও মোটামুটি আমাদের লাস্টের দিকে চলে এসেছে আমরা। নেক্সট 26.3 থেকে তেমন দিইনি। এই দেখো বার করো এবার 26.4, 6, 7 এগারোটা করলেই হবে, এই দুটো করলেই হবে। এরপরে 9 হচ্ছে 365 পেজ, 9-এর দাগের 2, 4টা ডবল স্টার দেবে, 5-এরটা করবে, আর এই ডি-এর সব কটা করবে সত্য মিথ্যা, আর সি-এর 1 আর 3-এরটা করে রাখবে, তার মধ্যে 1-একটা ডবল স্টার। এছাড়া 365 পেজের 3 আর 4 এই দুটো রেখে রাখবে, 3-একটা ডবল স্টার, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের বইয়ের যে কমন প্রশ্নগুলো সেগুলো আমি দিয়েছি, অনেক চ্যাপ্টারে আমি দিয়েছি, যার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারই সাজেশনগুলো একটু দেখে যাবে। প্রথমে হচ্ছে ডবল স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে করে ফেলবে, স্টার দেওয়াগুলো, কারণ ওগুলো বেশি পরীক্ষায় দেয়। এরপর যারা রিস্ক নিতে চাও না, তারপরে যেগুলো যেগুলো বলেছি সেগুলো করবে, দেখবে এর মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান যাবে। ওকে, চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।